হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুনগুনস ওয়ার্ল্ড। তো চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে। প্রথমেই তোমাদেরকে বলে দিই হ্যাপি জন্মাষ্টমী। আজকে হলো জন্মাষ্টমী আর সকাল সকাল উঠে পড়েছি, মানে সকাল সকাল তো না, একটু লেট হয়ে গেছে। তো আজকে হলো জন্মাষ্টমী। তো আমার শ্বশুরবাড়িতেও গোপাল আছে দুটো, আমার বাপের বাড়িতেও দুটো গোপাল আছে। তো আজকের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করি সব আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগে টিকে থাকো। আর আমার অবস্থা দেখছো কীরকম লাগছে, কারণ ঘুম থেকে উঠেছি, এখনও সবে ফ্রেশ হয়েছি। তো এবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার গিয়ে স্নান করব। স্নান করে তারপরে সব সাজগোজ কী করলাম ওইগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে রুমটা কতটা মেস হয়ে রয়েছে। মানে আমি সকাল দিয়ে উঠে এখন খালি ফ্রেশ হয়েছি, ব্যাস, আর কোনো কাজ করা হয়নি। তো এখন এগুলো সব কিছু ক্লিন হবে, ক্লিন করে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ এতগুলো জামা কাপড় জমে আছে, এখন এগুলো কাচবো, সব কিছু ক্লিন করে স্নান করব, তারপরেই পুজো দিতে যেতে পারবো। তো এই আউটফিটটা যে দেখতে পাচ্ছ, এটা আমি এখন স্নান করে দুপুরবেলা পরবো, আর রাত্রিবেলা অন্য কিছু পরবো, এটা তোমাদের সাথে রাত্রে শেয়ার করবো। আর এই যে দেখো, রুমটাকে পুরো কি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তখন কিরকম লাগছিল বলো। তো আমার সব কাজ হয়ে গেছে, এখন অলমোস্ট 2টো বাজে। এবার আমি যাবো স্নান করতে। তো স্নান করে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি রেডি। এই যে আমার আউটফিটটা আমি পরে নিয়েছি। এবার আমি যাবো ঠাকুরের কাছে। এবার ঠাকুরের কাছে গিয়ে সব কিছু ক্লিন করবো, পুজো দেবো, তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করবো। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি রেডি হয়ে গেছি। এটা হলো আমার আউটফিট, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার সব কিছু হয়ে গেছে, এবার আমি যাবো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে পুজো দেবো, সব কিছু ক্লিন করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরটা ভালো করে ক্লিন হবে, তারপরে হবে পুজো দেওয়া। সব ঠাকুর বের করে নিয়েছি সিংহাসন থেকে। এবার ওখানে ক্লিন করব, তারপরে ঠাকুরগুলোকে বসাবো। আমি ক্লিন করে নিয়েছি, এবার আমি সব পাতবো আর ঠাকুরগুলোকে আবার এক এক করে বসাবো। গোপাল ঠাকুরকে স্নান করাবো, আর এখানটাও একটু ক্লিন করা বাকি আছে, কার্তিক ঠাকুরের জায়গাটা। নিজেও কপুদের বসিয়ে দিয়েছি স্নান করতে, আরামসে গঙ্গা জলে স্নান করছে। কপুরা স্নান করে রেডি হয়ে নিয়েছে, এবার বসবে নিচের জায়গায়। এরকম লাগছে বলো সবাই, তোমরা জানাবে কমেন্টে। তো আমাদের গোপুরা বসে গেছে জায়গায়, আর আমাদের পুরো সিংহাসন রেডি হয়ে গেছে। বলো কত সুন্দর লাগছে না দেখতে। ব্যাস, এবার ঠাকুরদের খেতে দেব। আর হ্যাঁ, আমাদের কিন্তু পুজো রাত 12টার সময় হয়, তো এটা দুপুরে। তো রাত্রির ব্লগ আলাদা আসবে। ও আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমাদের গপুদের কত সুন্দর লাগছে। আর এখন নর্মালি খেতে দিয়েছি, ভোগ রাত্রে দেওয়া হবে।